বেজে গিয়েছে লোকসভা ভোটের দামামা। আগামী 1 মার্চ বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমানে সন্দেশখালী কাণ্ডে তোলপাড় রাজ্য, আর এরই মধ্যে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। লোকসভা ভোটের আগে সম্ভবত আরামবাগে তার প্রথম সভা হতে চলেছে। দেখুন। সন্দেশখালী ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি, আজ ছড়িয়েছে জাতীয় রাজনীতিতেও। এবার বিজেপির সন্দেশখালী অস্ত্রের শান দিতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, নির্বাচনের প্রচার বাংলা থেকে শুরু করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্চের শুরুতেই রাজ্যে 3টি জনসভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী। বিজেপি সূত্রে খবর, 1 মার্চ শুক্রবার হুগলির আরামবাগে জনসভা করবেন প্রধানমন্ত্রী। পরের দিন অর্থাৎ 2 মার্চ তিনি যাবেন কৃষ্ণনগরে, সেখানেও জনসভা করতে পারেন মোদী। নির্বাচনের আগে সন্দেশখালীকে হাতিয়ার করে আগামী 6 মার্চ বুধবার উত্তর 24 পরগনার বারাসাতে মহিলা ন্যায় সমাবেশেও যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী। জানা যাচ্ছে বারাসাতের কাছারি ময়দানে শুধুমাত্র সন্দেশখালীর মহিলাদের জন্য তৈরি করা হবে আলাদা মঞ্চ। সেখানেও মহিলারা মুখ ঢেকে উপস্থিত হবে। মুখ ঢাকা অবস্থাতেই প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন সন্দেশখালী কাণ্ডে অত্যাচারিত মহিলারা। মাননীয় প্রধানমন্ত্রী 1 এবং 2 তারিখও পশ্চিমবঙ্গে থাকবে। না, প্রধানমন্ত্রী যদি 1-2 তারিখে আসেন, অমিত শাহজি কীভাবে আসবেন তাহলে? অমিত শাহজির এখন সেই জন্য আমরা ওনার আপাতত হয়নি, ওনার আসার কোনো প্ল্যান প্রোগ্রাম হয়নি। মাননীয় প্রধানমন্ত্রীর সভা হওয়ার সম্ভাবনা আছে 1 তারিখ এবং 2 তারিখ, 2 দিনই হওয়ার সম্ভাবনা আছে, এবং 6 তারিখেও উনি আসবেন। আপাতত এই 3 দিন আসার সম্ভাবনা আছে। নরেন্দ্র মোদী বাংলায় এলেও শোনা যাচ্ছে বাতিল হতে পারে শাহের বঙ্গ সফর। 28 ফেব্রুয়ারি রাজ্যে আসার কথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। আগামী 29 ফেব্রুয়ারি ইস্কন মন্দির ও কৃষ্ণনগরে জনসভা করার কথা রয়েছে তার। সূত্রের খবর, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খলিস্তানি মন্তব্যে অস্বস্তি বেড়েছে গেরুয়া শিবিরের। সেই অস্বস্তি এড়াতেই কি বঙ্গ সফর এড়িয়ে যাচ্ছেন অমিত শাহ? প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। এদিকে বিগত নির্বাচনগুলিতে মহিলাদের একটা বড় অংশের সমর্থন পেয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের সেই মহিলা ভোট ব্যাংকে ভাগ বসানোটাই এখন বড় চ্যালেঞ্জ পদ্ম শিবিরের কাছে। সে কথা মাথায় রেখেই মহিলা ন্যায় সমাবেশে প্রধানমন্ত্রীকে হাজির করানোটা বঙ্গ বিজেপির নতুন কৌশল বলে মনে করছে রাজনৈতিক মহল। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি, কলকাতা।